गुड इवनिंग बंधुरा शुभ बिकेल। और देखो आमी हो गेছি একটু রেডি, কারণ আমরা একটু বেরোচ্ছি। কর্তামশাই চলে এসেছে দুপুরে, উনি আসার পর সবাই খাওয়া দাওয়া করলো, সেই জন্য আর ব্লগ করিনি। তো যাই হোক, ভাবলাম চলো এখন থেকে আবার কন্টিনিউ করি। তো এখানে আমার বললাম না অনেক রিলেটিভস রয়েছে, তো এসছি যখন সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ তো করবোই, আবার কবে আসি। তো সেই জন্য এখন যাচ্ছি আমার এক রিলেটিভের বাড়িতে, বলতে পারো সেটা আমাদেরও বাড়ি। তো সেখানেই যাচ্ছি। চলো, বিকেল বাজে এখন 4:30 তো 4:30 বেজে গেছে। তো আমি আর কর্তামশাই বেরিয়ে যাবো আর কি। তো একটা কুর্তি পরে রেডি হয়ে নিলাম, গরম অতটা নেই। তো চলো, কতটা দূর আমি ঠিক জানি না, তবে খুব বেশি দূর নয়। তো চলো, আসার পর আর কোথাও বেরোইনি, তো এখনই বেরোচ্ছি। ওই একদিন গিয়েছিলাম সামনেই আমার ননদের সাথে একটু মন্দিরে, ব্যাস। তো চলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ তো করতে হবে, তাই না? চলো, বেরিয়ে পড়লাম আমি আর ওই কর্তামশাই দুজনে। এখন এখান থেকে নেব টোটো। কতটা দূর আমার ঠিক জানা নেই, বহু বছর আগে একবার এসেছিলাম, তখন গিয়েছিলাম। তো খুব বেশি দূর নয়, আধা ঘন্টা হয়তো লাগবে, আধা ঘন্টার মতো হয়তো টোটোতে লাগবে। চলো, আমি আর কর্তামশাই দুজনে মিলে টোটোতে উঠে রওনা দিলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, তাই চারিদিকটা দেখতে দেখতে চললাম। চারিদিকটা ঘন সবুজে ঢাকা, আর ওই দূরে দেখা যাচ্ছে নীল পাহাড়। ভীষণ সুন্দর এখানকার পরিবেশটা। আর এটা হচ্ছে আসাম। এখানকার মানুষের কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, লাইফস্টাইল একটু অন্যরকম। তা আমার বেশ ভালোই লাগছিল, তাই চারিপাশটা দেখতে দেখতে চললাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, আমার বেশ ভালোই লাগে। আর এখানে রয়েছে ছোট্ট একটা বাজার। এই বাজারের সঙ্গেও কিন্তু আমি অনেকটাই পরিচিত। কেন সেটা বলছি, দাঁড়াও। আমার 20 বছরের বিবাহিত জীবনে এই নিয়ে 3 বার আমি এখানে এলাম, যদিও এবার এসেছি অনেক বছর পর। তাই জায়গাটা আমার কাছে বলতে পারো একেবারে নতুনই। তবে নতুন জায়গা হলেও জায়গাটা আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে। তার কারণ আমার শ্বশুরমশাই এখানে চাকরি জীবনটা কাটিয়েছে, আর আমার কর্তামশাই ছোট থেকে বড় হওয়া, স্কুল কলেজ পড়াশোনা সবটাই এখানে। তাই তাদের মুখে এই জায়গার গল্প এত শুনেছি, আর সেই গল্প অনুযায়ী জায়গাগুলো একটু মেলানোর চেষ্টা করছি। আর টোটো দিয়ে যেতে যেতে কর্তামশাইও অনেক গল্প করছে। তার ছোট থেকে বড় হওয়া যেহেতু এখানে, তাই তার সমস্ত স্মৃতি এখানে জড়িয়ে রয়েছে। সে কোন স্কুলে পড়তো, সে কোন রাস্তা দিয়ে যাতায়াত করতো, কোথায় দাঁড়িয়ে গল্প করতো, এই সব কিছু। আর আমারও বেশ ভালো লাগছে। আমার শ্বশুর শাশুড়ি এখন বর্তমানে নেই, তবে এখানে এলেই তাদের কথা আমার খুব মনে পড়ে। বিশেষ করে আমার শ্বশুর মশাই, তিনিও আমার সাথে অনেক গল্প করতেন। তিনি রেলে চাকরি করতেন, আর এই জায়গাটা রেল কলোনি, মানে এদিকে চারিদিকে রেলের কোয়ার্টারগুলো রয়েছে। আর আমার শ্বশুর মশাই যে কোয়ার্টারে থাকতেন, মানে আমার কর্তা মশাই যেখানে ছোট থেকে বড় হয়েছে, সেই কোয়ার্টারটা অবশ্য অন্য দিকে, মানে একটু ভেতর সাইডে। এর আগে মানে বিয়ের পর আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম, তখন আমার কর্তামশাই ওখানে নিয়ে গিয়েছিল। আমার শাশুড়ি মা বলে দিয়েছিলেন কোয়ার্টারটা একবার দেখে এসো, তো তখন গিয়েছিলাম। তারপরে অবশ্য আর যাওয়া হয়নি, এখন সেখানে অন্য লোকজন থাকে। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হলো রেলের ইনস্টিটিউট। আগে এখানে বিভিন্ন প্রোগ্রামে আমার কর্তামশাই, তারপর তার ভাই বোনেরা সবাই মিলে এখানে অংশগ্রহণ করত। এই জায়গারও অনেক গল্পই তাদের মুখে আমি শুনেছি। আর আমরা এখন যেই বাড়িতে যাচ্ছি সেটা আমাদেরই পৈতৃক বাড়ি। এখন সেখানে থাকে আমার এক কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, আমার এক দেওর আর তার পরিবার। যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিলাম। আর এইদিকে দেখো, সব কোয়ার্টারগুলো পরপর রয়েছে, মানে যারা রেলে চাকরি করেন তারা এই কোয়ার্টারে থাকে। আমার শ্বশুর মশাইও এরকমই একটা কোয়ার্টারে থাকতো। প্রত্যেকটা কোয়ার্টার প্রায় একই রকম দেখতে হয়। ওই দূরে দেখো কৃষ্ণচূড়া গাছে কত ফুল ফুটে রয়েছে।
আর এখানে বেশ অনেক কৃষ্ণচূড়া গাছ আমি দেখতে পেলাম। আর এইদিকে না গাছগাছালি প্রচুর বেশি, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। তোমরা তো দেখতেই পারছো, এইরকম কৃষ্ণচূড়া গাছ বেশ অনেক কয়টাই দেখেছি। আমরা যেই কাকা শ্বশুরের বাড়িতে থাকছি এখন, সেখান থেকে এই বাড়ি অনেকটাই দূর, তাই মাঝখানে টোটো একবার চেঞ্জ করতে হলো। আর ওইদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, গাছের ফাঁক দিয়ে সূর্যটা দেখতে বেশ ভালো লাগছে। আর এইসব দেখতে দেখতে প্রায় কিন্তু আমরা পৌঁছেই গেছি, আর খুব বেশি দূরে নয়, প্রায় চলে এসেছি। পৌঁছে গেছি আমরা বাড়িতে। আমি যতবারই এখানে এসেছি প্রত্যেকবারই এই বাড়িতে আসি, বেশ ভালো লাগে। আর এই বাড়ির সাথেও অনেক স্মৃতি, অনেক গল্প জড়িয়ে রয়েছে। ওই যে বললাম, শ্বশুর শাশুড়ির মুখে অনেক কথাই শুনেছি, আর আমার কর্তামশাইয়ের মুখেও। বাড়িটা কিন্তু অনেক পুরনো, প্রচুর গাছগাছালি রয়েছে এই বাড়িতে। তো চলো আস্তে ধীরে ভেতরে যাই, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি। অনেকদিন পর এলাম বলে কথা, তাই না? দেখি আমাদের এই পুচকুসোনাকে দেখতে আমরা আসছি, দেওরের ছেলে, তাই না? কি নাম গো? আমরা কি বলি? ঘটু। এটা ঘটু, ঘটুকে দেখতে এসছি আমরা, ঘটুকে দেখতে এসছি। বাড়িটা যেমন অনেক পুরনো, তেমন অনেকটা জায়গা নিয়ে এই বাড়িটা। তাই ভাবলাম চারিপাশটা একবার ঘুরে দেখি। আর সাথে আমার দেওরও রয়েছে, ও আমাকে চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। প্রচুর গাছগাছালি রয়েছে, ও আবার বলে দিচ্ছে আম গাছে আম হয়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল, নারকেল গাছে নারকেল, আরও অনেক গাছপালা রয়েছে। আর পেছন দিকে না একটা বড় পুকুরও রয়েছে, তবে আমি আর সামনের দিকে যাচ্ছি না, মানে পুকুরের সামনের দিকে এত জঙ্গল, একটু ভয়ই করছে। চলো চারিপাশটা একবার ঘুরে নিলাম, এতদিন পর যখন এসেছি। চলো ও বর্মা তাকাও, ফটো তুলি। ওই আমাদের পুচকু। টাটা, বাই বাই, টাটা, আসি। ভালো থাইকো, আসি। এইখানে এই তো, হ্যাঁ যাও তোমরা। অনেকক্ষণ সময় এই বাড়িতে থাকলাম, সবার সঙ্গে কথাবার্তা হলো, একটু খাওয়া দাওয়াও হলো। এবার চললাম অন্যদিকে। আর এটা হচ্ছে একটা স্কুল, যেই স্কুলে আমার কর্তামশাই ছোটবেলায় পড়াশোনা করেছে। এখন তো অন্ধকার হয়ে গেছে, তাই ভালো করে আর তোমাদের দেখাতে পারলাম না। এর আগের বার যখন এসেছিলাম তখন আমি দেখে গিয়েছিলাম। এখন আবার যাব আমার আরেক ভাসুরের বাড়িতে। বললাম না, এসেছি যখন এতদিন পর সবার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে, তাই না? তাই কর্তামশাই গেছে আবার মিষ্টি নিতে। এতদিন পর যাচ্ছি বলে কথা, আর আমি এখানে বসে অপেক্ষা করছি। আমরা যেই বাড়িতে গিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আমার ভাসুরের বাড়ি অনেকটাই দূর, আবার টোটোতে করে অনেকটা পথ যেতে হবে। সামনেই রয়েছে স্টেশন, তাই এখানে সবসময় এরকম রেলগাড়ি দেখা যায়। আমার তো এতটা বয়স হয়ে গেছে, তবুও যখন রাস্তায় এরকম গাড়ি দেখি আমার তো বেশ ভালো লাগে। তোমাদেরও কি আমার মতো মনে হয়? জানিও তো কমেন্টে। আমরা ভাসুরের বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি, তবে বাড়ির ঠিক রাস্তাটা আমার কর্তামশাই ভুলে গেছে, তাই দাদাই চলে এসেছে আমাদেরকে নিয়ে যেতে। তাই দাদার সঙ্গে বাকি পথটা হেঁটে হেঁটে চললাম। একেবারে কাছেই রয়েছে দাদার বাড়ি। চলো এবার দাদার বাড়িতে যাই, সবার সঙ্গে দেখা করি। আর এই আমরা চলে এসেছি বাড়িতে। আর এই হচ্ছে আমার যা, ভীষণ ভালো। দিদির সঙ্গে আমি অনেক গল্প করলাম, অনেকক্ষণ সময়ও এখানে ছিলাম। আর এই হচ্ছে ভাস্তি। এখানে এসেও বেশ ভালো লাগলো, দিদির সঙ্গে আমার গল্প করতে বেশ ভালো লাগে। আর এতদিন পর এসেছি, কত যে গল্প আমাদের জমেছিল, অনেকক্ষণ সময় থাকলাম। গল্প তো আমাদের শেষই হচ্ছিল না, অনেক কথা, অনেক গল্প। তো দিদি বলেছিল আজকে রাত্রিটা দিদিদের ওখানেই থাকতে। তো ভাবলাম যে না, কাকুকে তো বলে আসিনি, কাকু আবার অপেক্ষা করে থাকবে, তো আবার ফিরে যেতে হবে কাকুর বাড়িতে। দিদি আবার নেমন্তন্ন করে দিল আগামীকাল সকাল সকাল যেন চলে আসি। তো আবার আগামীকাল আসবো। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে এখন আবার চললাম কাকুর বাড়ির দিকে। রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে। আসলে এতদিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ, তো কথা বলতে বলতে যে এতটা রাত হয়ে গেছে টেরই পাইনি। তো চলো এবার যাই।
আর আজকের দিনটা আমার তো বেশ ভালো কাটলো সবার সঙ্গে এতদিন পর দেখা সাক্ষাৎ করে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমায় মনে রেখো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।